হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তৃপ্তি চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা অনেক দিন আগেকার। তোমরা জানো এই কয়দিন থেকে আমি কিছু আগের ভিডিও আপলোড করছি, কারণ আগের ভিডিওগুলো স্মৃতি হিসেবে আমি রেখে দিতে চাই, জানো আমি ভবিষ্যতে দেখতে পারি। তার জন্যই কিন্তু আমি এই আগের ভিডিওগুলোকে নিয়েই ভয়েস দিচ্ছি। তোমাদের আমার আগের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি আগের বছর গেছিলাম চেন্নাই, তো সেই চেন্নাই যাওয়ার কিছু ভিডিও আমি ক্যামেরাবন্দি করেছিলাম, আর সেটাই তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে, কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম বানিয়েছি, আর বিশেষ করে ইউটিউবের জন্যই আমি এই ভিডিওগুলো কিন্তু বানিয়ে রেখেছিলাম পরবর্তীতে যাতে আমি ইউটিউবে আপলোড করতে পারি। তাই আমি আবার নিয়ে আসলাম তোমাদের কাছে এই ধরনের ভিডিও। আমরা যখন গেছিলাম চেন্নাইয়ে তখন আমরা ট্রেনে গেছিলাম, আর ট্রেনে যাওয়ার সময় যে জার্নিং করার সময় যেসব দৃশ্যগুলো আমাদের চোখের সামনে এসেছিলো সেই নিয়ে কিন্তু এই ভিডিওটা। যারা চেন্নাই গেছো তারা কিন্তু জানো যে চেন্নাই কত সুন্দর একটা সিটি, আর সেটা যাওয়ার সময় যেসব রাস্তাগুলো আমাদেরকে অতিক্রম করতে হয় সেগুলো অনেক সুন্দর হয়, আর ভিউগুলো অসাধারণ। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কৃষ্ণা কাবেরী যাওয়ার সময়। তো কৃষ্ণা কাবেরী যাওয়ার সময় মানে অসাধারণ একটা দৃশ্য, যেখানে দুই জায়গার জল কিন্তু দুই রকম হয়। কিন্তু আমরা যে সময় গেছিলাম সেটা ছিল গ্রীষ্মকাল, আর যার ফলে কিন্তু জল অর্ধেক শুকিয়ে গেছিলো, আর সেরকম ভিউটা কিন্তু পাইনি। তারপরেও অনেকটা বড় একটা ব্রিজ আমরা পার করেছিলাম, কারণ দেখতেও খুব সুন্দর লাগছিল। আর আমরা চেন্নাই যখন যাচ্ছিলাম তখন ট্রেনের খাবারগুলো আমাদের কাছে খুব ভালো লাগছিল, কারণ অন্যবারে যখন গেছি তখন খাবারের কোয়ান্টিটিগুলো খুব একটা ভালো ছিল না, কিন্তু এবারে যখন গেছিলাম তখন কিন্তু খাবারগুলো বেশ সুন্দর বানিয়েছিল, আর একদম সাউথ সাউথ একটা ফ্লেভার আসছিল। তো আমরা ট্রেনেই ভাবছিলাম যে আমরা হয়তো পৌঁছে গেছি। আর রাত্রের দৃশ্য কী বলবো, অসাধারণ দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য। আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লেগেছে। তোমরা কি রাত্রে ট্রেন জার্নি করেছো? আমার কিন্তু রাত্রে ট্রেন জার্নি করতে খুব ভালো লাগে, কারণ রাত্রের দিকে ট্রেনগুলো প্রচুর স্পিডে যায়, আর সকাল সকাল ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের খাবার কিন্তু চলে আসছিলো। আমরা যখন চেন্নাই পৌঁছাইনি তখন দেখছি কত সুন্দর সুন্দর সাউথ ইন্ডিয়ান ডিশগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছিলাম। আর চেন্নাই কেন যাচ্ছিলাম সেই বিষয় নিয়ে ভিডিওগুলো নিয়ে আসবো পরবর্তীতে। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে পাও। আর আমি যে সময় গেছিলাম সে সময় কিন্তু বন্যা হয়েছিল চারিদিকে। গ্রীষ্মের পরে যে একটা বৃষ্টি হয় বর্ষাকালে, সেরকম ধরনের প্রচুর জায়গায় কিন্তু বন্যা হয়েছিল, আর সেই বন্যা দৃশ্যই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। দেখতে পাচ্ছ পুরো চারিদিকটা জলমগ্ন একদম, অনেক অনেক গ্রাম কিন্তু দেখা যাচ্ছিল না, সবগুলো একদম জলে ডুবে গেছিলো, আর সেই দৃশ্যগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছিলো। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এখানে যখন আমাদের আর্মিরা যখন কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেই সময়কার একটা মুহূর্ত, কারণ তখন ওই ট্রেনে করেই কিন্তু যেতে হয়। যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু এই জিনিসটা জানো, আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো তারাও কিন্তু এই ধরনের ভিডিও অনেক দেখেছো। তার জন্য আমি তোমাদের সামনে এই ভিডিওটা তুলে নিলাম। আর আমরা যাচ্ছিলাম এসিতে যাওয়ার ফলে আমরা যে বাইরের যে হাওয়াটা সেই মুহূর্তে কিন্তু পাচ্ছিলাম না, আর এই সময় একটা কষ্ট হয়েছিল। আমরা এসিতে যাচ্ছিলাম কিন্তু এসিতে যাওয়ার পরও যেন এসির হাওয়া আমরা পাচ্ছিলাম না, কেন জানি না কী প্রবলেম হয়েছিল। আমরা কিন্তু বারবার কমপ্লেন করছিলাম, টিটিআর ছিল, তারপরেও আমরা বারবার কমপ্লেন করছিলাম যে প্রচুর পরিমাণে গরম করছে, আর এসির মধ্যে কিন্তু কোনো হাওয়া প্রবেশ করতে পারে না, যার ফলে অনেক অনেক গরম করছিল। আমি কিন্তু বারবার কমপ্লেন দিচ্ছি যে এসি চলছে না কেন, এসি চলছে না কেন, তো বলছে যে না এসিটা এরকম নর্মালি চলছে। তো সেই জন্য আমরা জানি না এতটা খারাপ লেগেছিল, কারণ আমাদের মানে সেই সময় ছিল শীতকাল, আমাদের শীতকালের সময় গেছিলাম, মানে গত বছর ঠান্ডার সময় ফেব্রুয়ারি মাসে গেছিলাম, সেই সময় আমাদের এখানে ঠান্ডা ছিল, আর চেন্নাই তো প্রচুর গরম, কারণ ওখানে ঠান্ডাকাল থাকেই না, প্রচুর প্রচুর পরিমাণে গরম থাকে। তো সেই জন্য না যখন আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়েছিল তখন থেকে কিন্তু এসি চালানোর কোনো প্রয়োজন হয়নি। কিন্তু যখন আমরা চেন্নাইয়ের কাছাকাছি গেছি, মানে আমাদের যখন বিশাখাপট্টনম পার হওয়ার পরেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গরম করছিল, তারপরও কিন্তু এসি অন করেনি। কেন জানি না এসিটা অন করেনি, কী সমস্যা হয়েছিল সেটা আমরা অনেকবার বলার পরেও কিন্তু আমরা মানে ঠিক করতে পারিনি। যখন চেন্নাই ঢুকছি তখনই মাত্র এসিটা অন করেছে। তাহলে ভাবো আমরা ছিলাম 2 দিন, দুটো দিন আমরা কীভাবে কষ্ট করে কাটিয়েছি। তারপরেও কিন্তু ওরা 3,000 4,000 করে টিকিট নেয়, এরপরেও যদি সুন্দরভাবে পরিষেবা না দেয় তাহলে কি বলবো বলো। আমরা কিন্তু ফাইনালি চেন্নাই পৌঁছে গেছিলাম, অনেকটা পরিমাণ লেট হয়ে গেছিলো,
আমাদের ট্রেন যে আমাদের এক জায়গা থেকে ট্রেন ধরে আবার এক জায়গায় ট্রেন ধরতে হতো, যার জন্য আমাদেরকে কিন্তু এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হয়েছিল, মানে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে। অনেকগুলো ব্যাগপত্র ছিল, সেই ব্যাগপত্রগুলোকে নিয়ে আমাদেরকে কিন্তু এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে হয়েছিল, কারণ আমরা যে স্টেশনটায় নেমেছিলাম চেন্নাই সেন্ট্রাল, সেখান থেকে আমাদেরকে যেতে হয়েছিল পিকে, মানে পার্ক স্টেশনে। পার্ক স্টেশন থেকে আমরা কিন্তু ট্রেন ধরে আমরা গেছিলাম গুরবাঞ্জেরি। আমরা যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম সেখান থেকেই কিন্তু একটুখানি যেতে হবে, তো তারপরেই হচ্ছে গুরবাঞ্জেরি। তো আমরা গুরবাঞ্জেরি আমরা তোমাদেরকে বলেই দিলাম যে আমরা গেছিলাম ডাক্তার দেখাতে। আর চেন্নাই একটা জিনিস আমার খুব ভালো লাগে, যেখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে তারপরেও কিন্তু মানুষজন প্রচুর প্রচুর পরিমাণে ভালো হয়। আর আমরা যখন ফাইনালি ট্রেনে উঠেছিলাম, এই যে ট্রেনের একটা সুন্দর হাওয়া, সুন্দর পরিবেশ, প্রচুর ভালো লাগছিলো। আর চেন্নাই কিন্তু ভালোই একটা জায়গা, আমার কিন্তু খুব পছন্দের। সাউথ ইন্ডিয়ান ডিশও আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। যারা যারা চেন্নাই আছো বা চেন্নাই থেকে আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই জানাবে যে চেন্নাই তোমাদের কাছে খুব ভালো কেমন লাগে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। চেন্নাই খাবার বলো, চেন্নাইয়ের মানুষজন বলো, সবাই কিন্তু খুব ভালো হয়। ওখানকার মানুষরা আর বিশেষ করে মেয়েদের সম্মান দেয় প্রচুর, প্রচুর পরিমাণে ভালোবাসা দেয়। তো যার জন্য কিন্তু আমার কাছে চেন্নাইটা খুব খুব ভালো একটা জায়গা। এর আগেও আমি মুম্বাই গেছিলাম, কিন্তু মুম্বাইয়ের থেকেও আমার কাছে চেন্নাইটা প্রচুর পরিমাণে ভালো লেগেছে। তো ফাইনালি কিন্তু আমরা চেন্নাই পৌঁছে গেছিলাম। চেন্নাই পরবর্তী ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী চেন্নাই যে আমরা 1 মাস ছিলাম সেই 1 মাসের ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের সামনে নিয়ে আসবো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস থেকে জানাবে। যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টস করবে, যারা বাংলাদেশ থেকে দেখছো বা অন্য কান্ট্রি থেকে দেখছো তাদেরকেও বলছি তোমরাও যেন কমেন্টসে জানাবে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।